আমরা প্রতি বছর এবছর প্রায় 80 মাধ্যমে এছাড়াও আমাদের সারা বছর কত বছর ধরে এটাকে মানে চালু করেছেন, মানে গরিবদেরকে সেবা সেবা আর কি কি সেবা করে? এবার যেমন আমাদের আবার আছে 5 মাসে এবার বাড়ি আছে, তারপরে আমাদের 6 তারিখ ফেব্রুয়ারি মাসে আমরা প্রায় 1000 ভোটকে নিয়ে একটু কিছু বলবেন। ভোটকে নিয়ে রাজনীতি, আজকে যে রাজনীতি বাইরে থাকে, আমরা শ্রমিকের এবং আমরা সাধারণ লোকের যে দুস্থ অসহায় মানুষ যারা পরিষেবা দেওয়ার জন্য আমাদের সংকট, সেটা নিয়ে আমরা ধন্যবাদ। এছাড়া এপ্রিল মাসে আছে আমাদের মাননীয় আছে বিশিষ্ট, এখানে 7 থেকে 8,000 লোক প্রসাদ পায় তারা। এরকম সারা বছর ধরে আমরা এই বিষয়গুলো দিয়ে যাচ্ছি এবং দিয়ে যেতে চাই। আমাদের পরবর্তী প্রজন্মকে থেকে আমরা এগিয়ে যেতে পারি, এগিয়ে যেতে চাই। সেই জন্যই আমরা আপনাদের সংগঠনের উদ্দেশ্য করে এলাকার মানুষকে কি বার্তা দেবেন? একটাই বার্তা, শান্তি, শান্তি, শান্তি। দানের মধ্যে শান্তি আছে, ত্যাগের মধ্যে শান্তি আছে, পরিষেবার মধ্যে শান্তি আছে, সেবার মধ্যে শান্তি আছে। সব থেকে বড় শান্তি যে যারা দুস্থ এবং অসহায়, যাদের পাশে কেউ নেই, তাদের পাশে দাঁড়ানো, তাদের সময় তাদের কাছে যে আমরা সাহায্য দিতে পারি আর তাদের পাশে দিতে পারি, এই একটাই আশীর্বাদ দিতে চাই। তারা সুস্থ থাকুক, যতখানি পাবো, যতদিন বাঁচবো ততদিন যেন তাই। আপনার নামটা পরিচয় দিন। অসীম শুক্রবার আমি কলকাতা বন্দরে আমার সাথে আমাদের অনেক যারা রয়েছে আছে, সুভাষ দুবে আছে, সবাই আছে। সকাল 11টা থেকে আমাদের অনুষ্ঠান চলছে এবং আমরা হ্যাপি যে আমরা মানুষের কাজ আগামী দিন আরো কাজে লাগতে চাই। ছোট্ট করে স্বামী বিবেকানন্দের উদ্দেশ্য করে একটা দেশাত্মক গান আমরা কণ্ঠ দিয়ে শুনতে চাই, দর্শককে শোনান। আপনি নিজে শোনান দর্শককে। আমার ভারতবর্ষ স্বদেশ আমার তোমাতে আমরা দহিয়া ধন্য হয়েছি, ধন্য হয়েছি, ধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার উপমা, তুমি তোমার তোমার উপমা, তুমি তোমার রূপে নারী শেষ তমসা সহসা আসে যদি নেমে আকাশে হাতে হাত রেখে একসাথে
আমরা নিব নূতন ভোর। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্নদূর। তোমাকে আমরা লুকিবার ধন্য হয়েছি, ধন্য হয়েছি। ভারতের যুবনায়ক স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন উপলক্ষে আজকে আপনি নিজে হাতে কম্বল বিতরণ করলেন, কেমন লাগছেন বা কি বলবেন? ভারতবর্ষে